নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ডিমের পোচের কারি করে দেখাবো। দেখো, এখানে ডিম আছে, আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এখানে একটা বাটি, আমি আরও বাটি নিয়েছি, আমি একটা বাটি তোমাদের করে দেখাচ্ছি। এখানে একটা বাটিতে ভালো করে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো, ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ উপর থেকে নুন দিয়ে দিলাম, 2-1টা কাঁচা লঙ্কার টুকরো করে দিয়ে দিলাম। আর বাকি ডিমগুলো এভাবেই রেডি করে নিই। সব ডিমগুলো রেডি করে নিয়েছি। আমি একটা পাত্রে গরম জল বসিয়ে রেখে গেছি। এবার যে ডিমটা আমি রেডি করে রেখেছি সেই ডিমের বাটিগুলো আমি আস্তে আস্তে দিই। আমি 3টে বাটি বসাতে পেরেছি, আর 3টে বাটি আমি পরে বসি। দেখো, আমি রেডি করে নিয়েছি, হয়ে গেছে। আমি কিন্তু আজকে তোমাদের ডিমের পোচের কারি করে দেখাচ্ছি। দেখেছো? এই দেখো, সুন্দর হয়েছে। আমি একটু উপর দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ছড়িয়ে দিয়েছি, যাতে কালারফুল হয় দেখতে, সেই কারণেই দিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যায়। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কি ফোড়নে দিচ্ছি দেখো। দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দেখো, কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা পেস্ট, পেঁয়াজ রসুন পেস্ট, আর এখানে রয়েছে আদা পেস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন চিনি। আমি একটা জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখছি। দেখো, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যে রেডি করে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, স্বাদ মতন চিনি, সব মশলাগুলো একবারে আমি দই নিয়ে নিয়েছি। দইটা যাতে না ফাটে তার জন্য একটু চিনি দিয়ে নিয়েছি। এবার দইটা ভালো করে, দেখো আমি যে দইটা ফাটিয়ে রেখেছি সেই দইটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের ডিমের পোচের কারি করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো। আর ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, মশলাটাকে সব কিছু মশলা, টক দই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি সব এখানে রেডি করে রেখেছি। এবার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি ঝোলের মধ্যে ডিমের পোচগুলো আমি আলতো করে ছেড়ে দিচ্ছি। দেখো, একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে আর ডিমের পোচের সঙ্গে। আমি কিন্তু আজকে তোমাদের ডিমের পোচের কারি করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এভাবে করো। আর ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো, গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের ডিমের পোচের কারি করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো, করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না। আর ইউটিউবে যে মৌসুমের হেসেল আছে, সেখানেই অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।